হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খাঁটি দুধের সরের গাওয়া ঘি রেসিপি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে ঘি তৈরি করলাম। এখানে আমি কিছু কাঁচা দুধের সর জমিয়েছি, আর এই সরগুলো দিয়ে আমি দুধ তৈরি করব। এখানে সম্পূর্ণটাই কাঁচা দুধের ঘি, মানে দুধ জাল করে যে সরটা পড়ে সেটা কখনো আমরা উঠাই না, সেটি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, খেয়ে ফেলা হয়। আর এগুলো হচ্ছে কাঁচা দুধের সর। তা কয়েকদিন তুলে এতটুকু সর জমিয়েছি। তো এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডারের নিয়ে মিক্স করে নেব, আর সঙ্গে কিছু বরফ নিয়েছি, আর বরফের পানিটা কিন্তু এর ভিতর দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। তা প্রথমে আমি এখান থেকে অর্ধেক পরিমাণের সর দিয়ে নিচ্ছি। দুইবারে আমি এই সরগুলোকে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ড করব প্রথমেই 20 সেকেন্ড করে, তারপরে বন্ধ করে, তারপরে আবার করব 5-6 সেকেন্ড। এই তো আমি বরফের পানি কিছুটা দিয়ে দিয়েছি, আর বরফের পানিটা দিলে এটা ব্লেন্ডার করতে ভালো হয়, আর বরফের পানির সঙ্গে এটা মেশে না, সরগুলো আলাদা হয়ে যায়। তো আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আর এই তো সরগুলো আমি ব্লেন্ডার করে পানি থেকে তুলে নিয়েছি, আর এই তো কড়াইতে দিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দিয়েছি। এখন এগুলোকে জাল দিয়ে সুন্দর একটা ঘি আমি তৈরি করে নেব। আর বাড়ির ঘির কোনো তুলনাই হয় না, দোকানের ঘিতে ভেজাল হয়। আবার অনেক সময় দেখা যায় ওই যে সর উঠিয়ে রাখে ওটাতে অনেক সময় পোকাও হয়ে যায়। তো সেভাবে কিন্তু আমরা বাজার থেকে সেই ঘিটা অনেক সময় না দেখে কিনে খাই। অনেক দিন ভরে সর জমায় আমি আর কি, এটা আমার চোখে দেখা প্রমাণ যে বাজারের ওই যা চায়ের দোকানের ঘি বিক্রি করে ওনাদের সরে আমি নিজে চোখে দেখেছি যে সেই যে সরটা জমিয়েছে সেটার ভিতরে পোক, আর ওই পোক সহই কিন্তু তারা ওই সরটা দিয়ে ঘি তৈরি করে বিক্রি করে। তো এই তো আমি সরগুলো জাল করে নিচ্ছি আর নাড়তে থাকবো। কিছুক্ষণ জাল করার পরে একটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে, যে স্মেলটা শুধু বাড়ি না, পাশের বাসা পর্যন্ত কিন্তু সেন্ট চলে গিয়েছে। তো আমি ঘি তৈরি করছিলাম, আর আমার ছেলে বলছে আম্মু ও কিন্তু ঘি খায় না, পছন্দ করে না। তো আমি ওকে সবসময় বলি তুমি ঘি খাও না, তুমি হচ্ছে বিড়ালের পেটে ঘি মজে না। তো ছেলে কিন্তু বলতেছে ঘির গন্ধ কিন্তু আমি সহ্য করতে পারছি না, মানে দরজা বন্ধ করে দাও। তো আমার কাছে কিন্তু ঘি খুবই ভালো লাগে, ঘি আমি সবভাবেই খেতে ভালোবাসি। খিচুড়ি, আলু ভর্তা সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আমি ঘি খেতে পারি, আর যে কোনো রান্নায় কিন্তু আমি ঘি ব্যবহার করি, এজন্য ঘিটা কিন্তু আমার সবসময় প্রয়োজন হয়। তো এই তো আমার ঘিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর নিচ থেকে কিন্তু সরটা একটু লেগে গিয়েছে, যেটাকে বলে ফোড়ানি। আর ওই ফোড়ানিটাও কিন্তু খিচুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। ঘিটা যখন উপর থেকে ঢেলে নেওয়া হয়, নিচে ওই ফোড়ানিটা কিন্তু জমা থাকে, আর ওটি কিন্তু মুচমুচে হয়। ওটি খিচুড়ির সঙ্গে কিংবা গরম ভাত, আলু ভর্তার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো আমার ঘিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। তারপরেও দেখেন একদম আস্তে 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 ফুলছে। আর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম নিজাল একটা ঘি দেখা যাবে, মানে টক টক করবে। আর এটা এখন কিন্তু প্রচুর গরম, আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আর ঠান্ডা হলে যে ফোড়ানিটা থাকে ওটা কিন্তু নিচে পড়ে যাবে, আর টলটলা ঘিটা উপরে ভেসে যাবে। তো ঠান্ডা করে নিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে কিন্তু ঘিটা উপর থেকে ঢেলে নেব। আর এই তো ঠান্ডা হয়ে গেছে, দেখো বন্ধুরা কতটা নিজেল
টকটক করছে ঘিটা, একদম ডালিমের রসের মতো। বন্ধুরা, তোমরা এ পর্যন্ত যারা আমার সঙ্গে এসেছো, ভিডিওতে আছো, দেখছো, অবশ্যই ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর নতুন যে বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন জয়েন্ট হয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে রেখো, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই তো একটি আমি বাটি নিয়েছি আর একটি ছাঁকনি নিয়েছি। এখন আমি এর ভিতরে কিন্তু ওই ঘিটা উপর থেকে ঢেলে নেব। ঘিটা ছাঁকনির ভিতরে ঢেলে দিয়েছি। আর আমি যতটা সোয়ার জমিয়েছিলাম তা থেকে আমার মাশাল্লাহ অনেকটাই কিন্তু ঘি হয়েছে। এই ঘিটুকু বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকায় দাম পড়বে, আর এটা কিন্তু আমি বেশ কিছুদিনই খেতে পারবো। আর একটা নিজের বাসায় তৈরি করার ঘি, এর তো কোনো তুলনাই হয় না। বন্ধুরা, কেমন হলো আজকে আমার ঘি তৈরি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগে। আর ঘিটি আমি এখন একটু ঠান্ডা করতে দিয়েছি, ফ্রিজে রেখেছি। ফ্রিজ থেকে আমি কিন্তু এখনই তোমাদের বের করে দেখাবো যে ঘিটা জমানোর পরে একদম কেমন হয়েছে, দোকানের ঘির মতোই। আর তার চেয়ে কিন্তু স্বাদ খুবই ভালো। দোকান থেকে যখন আমরা ঘি কিনে আনি তখন কিন্তু এই তো এরকমই দেখা যায়। এই তো আমার ঘির ফাইনাল লুকটা। বন্ধুরা, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর আজকের মতো নিচ্ছি বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।